আপু একদিন কেক তৈরি করবেন। এই যে কেক রেসিপি দিয়েছি, আর এই রেসিপি দেওয়ার কারণ হলো এই কেকটা বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। সেই হিসাবে খেতেও খুব মজার হয়। যাকে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার খেতে চাইবে। এটা খেতে এতটা মজার হয়। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, যেহেতু চকলেট কেক তৈরি করব তাই কোকো পাউডার দিচ্ছি, স্বাদমতো লবণ, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন সবকিছু একসঙ্গে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এভাবে মিশিয়ে নিব সবকিছু খুব ভালোভাবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুসুম গরম দুধ, 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, 1টি ডিম, 1/4 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ চিনি। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সব কিছু যেই পরিমাণ দিয়েছি, যেভাবে মেজারমেন্ট কাপে মেপে দিয়েছি, ঠিক এভাবে মেপে দিলে কেকটা একবারে পারফেক্ট হবে, খেতেও মজার হবে। তো এই তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। মিশ্রণটা ঠিক এমন পাতলা হবে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর একটা দিয়ে দিচ্ছি এখানে কাগজ, কাগজের উপর দিয়েও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে কেকের মিশ্রণটা দিয়ে দিব, একটু উপর দিয়ে ঢেলে দিব যাতে ভিতরে বাবলস তৈরি না হয়। বাটিতে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এভাবে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নিব, যাতে কেকটা সমান হয়, না হলে কেকের নিচে ফাঁকা থেকে যাবে, তখন কেকটা আর সুন্দর হবে না। এখানে চুলায় একটা কড়াইয়ে 2 থেকে 3 কাপ পানি দিয়েছি, আর পানিটাকে হালকা গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ঢেকে দিতে হবে, না হলে কেকের মধ্যে পানি যাবে, তখন কেকটা ফুলবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য, আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে থাকবে। 30 মিনিট পরে ফিরে আসছি। কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে, আর পানিটাও একদম টেনে গিয়েছে। তো কেকটা ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে সাইড সাইড থেকে কেটে নিচ্ছি, আর কেকটাকে এখন মোল্ড থেকে বের করে নিচ্ছি। কাগজটা দিয়েছিলাম, কাগজটা তুলে নিব। কেকটা এভাবে খেতেও ভালো লাগবে। চাইলে কারো জন্মদিনে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে বাহির থেকে আর কিনে নিয়ে আসতে হবে না। এখানে আমি চকলেট মেল্ট করে নিয়েছি, তো উপর দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর কিছুটা চকলেট ছুরি দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই কেকটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে নিলে আরও সুন্দর সেট হবে। তো আমি সঙ্গে সঙ্গে কেটে দেখাচ্ছি। দেখে বোঝা যাচ্ছে যে কেকটা কতটা লোভনীয় হয়েছে, কতটা মজার হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।